হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে লিলি ফুড ব্লগে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি বানাবো তিরঙ্গা আইসক্রিম। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তাহলে আসুন, আমি আমটা এখানে প্রথমেই আম দিয়ে শুরু করব। তো আমটা আমি পেস্ট করে নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখে নিন, আমি এখন আমটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর কালারটা আরও সুন্দর আসার জন্য আমি একটু ফুড কালার দিচ্ছি। আর এখানে মিষ্টি হওয়ার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। 4 চামচ চিনি দেব আমি এখানে। আর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি স্বাদটা আরও বাড়ানোর জন্য। এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে আপনাদেরকে আবার দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এটাকে আমি এখন এবার ঢেলে দেখাবো। তো বন্ধুরা দেখুন, পেস্টটা হয়ে গেছে আমের। আমি এটাকে এখন এতে দিয়ে দেব অল্প অল্প করে। আমি এইভাবে সব মোল্ডকে দিয়ে দেব। তো বন্ধুরা দেখে নিন, আমটা এতে ঢেলে দিয়েছি। এবারে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি 30 মিনিট এটাকে ফ্রিজে রেখে দেব। আমি অনেকগুলোই করেছি। তো বন্ধুরা, আমি এবারে দ্বিতীয় প্রসেসে যাচ্ছি। এখানে কাজু, আমন্ড আর এখানে 3টে ছোটো এলাচ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকেও আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। আর এই যে 10 টাকা দামের গুঁড়ো দুধ, এটাকেও আমি দেবো এতে। আমি 2 প্যাকেট দুধ দিয়ে দেবো এখানে। আর এখানেও স্বাদ মতো চিনি দিয়ে দেব। আর সামান্য লিকুইড দুধ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখে নিন, কাজু পেস্টটা হয়ে গেছে। এটাকে আমি এখন এবার সাদাটা দেব, দ্বিতীয় প্রসেস। আমি এরকমভাবে মেপে মেপে দিয়ে দেব সবগুলোতে। বন্ধুরা দেখুন, দিয়ে দিয়েছি। আমি এখন এবারে ঢাকাগুলো দিয়ে দেব। আমি এটা 30 মিনিট বলেছিলাম, কিন্তু এটা আমি 45 মিনিট লেগেছে একটু জমতে। এটাকে আমি আবার 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। কাঠিগুলোকে আমি এখন দিয়ে দেব। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। বন্ধুরা, আমি এবারে তৃতীয় প্রসেসে যাচ্ছি। এখানে কাঁচা আমের লজেন্স নিয়েছি। লজেন্সটাকে আমি এবারে জলে ফুটিয়ে নেব সব বার করে। আমি এইভাবে ছিঁড়ে একটা একটা করে আমি লজেন্সগুলো সব বার করে নেব। তো বন্ধুরা দেখে নিন, এবারে আমি এটাকে লজেন্সটা ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে, সামান্য আমি জল দিয়ে ওটাকে গুলিয়ে নেব একটু গরম করে। গ্যাসটা জ্বেলে দিলাম। এটা কালারটাকে আর একটু ভালো করার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা ফুটুক। তো বন্ধুরা, ম্যাঙ্গো লজেন্সটা হয়ে গেছে। দেখুন গুলে গেছে। আমি এখন সামান্য একটু চিনি দিয়ে দেব। আর একটুখানি আমি কর্নফ্লাওয়ার গোলা দিয়ে দেবো।
যাতে এটা একটু গাঢ় হয়। হয়ে গেছে এটা, আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা দেখে নিন, আমি আবারও 1 ঘন্টা পর এসে গেছি। এবারে এতে সবুজ কালারটা দিয়ে দেব। এইভাবে দিয়ে আমি 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। এইগুলোতেও দিয়ে দিই। এইভাবে আমি সবেতে দিয়ে দেব। তো বন্ধুরা দেখে নিন, এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আর এগুলোকেও এখানে রেখে দেব। তো বন্ধুরা দেখে নিন, তিরঙ্গা আইসক্রিম এখানে রেডি হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। আমি এখন বার করে দেখাবো আপনাদেরকে। এটাকে 1 মিনিট এরম জলে ভিজিয়ে রেখে দিতে হবে। রেখে দিলেই এটা নিজে থেকে দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। আমি এইভাবে সব আইসক্রিমগুলো বার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখে নিন, আমি বার করে নিয়েছি কত সুন্দর তিরঙ্গা আইসক্রিম। আপনারা বাড়িতে এইভাবে ছোট বড় সবাইকে বানিয়ে খাওয়াবেন। ছোট বড় থেকে সবাই খুশি হবে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখে আপনারা লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।